আবুধাবিতে বসবাসরত যেসব বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, তো সেই 57 জন গ্রেপ্তারকৃত বাংলাদেশির মধ্যে প্রায় 13 জনের একটা চালান তারা বাংলাদেশে এসে অলরেডি পৌঁছেছে। আর বাকি যেসব বাংলাদেশে আটকা পড়ে আছে পর্যায়ক্রমে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হবে। তো এই যে এত কিছু তৎপরতা এবং সঠিক ডিপ্লোমেসির মাধ্যমে যিনি যে অসম্ভব কাজকে সম্ভব করেছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আই হোপ ইনশাল্লাহ এট ভেরি সুন বাকি যে বাংলাদেশি ভাইরা কারাভোগ করছেন তারা খুব শীঘ্রই মায়ের বুকে ফিরে আসবেন ইনশাল্লাহ। তো এখন কথা হলো, এই স্বৈরশাসক হাসিনা ক্ষমতায় ছিল তখন এই 57 জন বাংলাদেশি গ্রেপ্তারকে কেন্দ্র করে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করা যায় কিনা, এটা যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন এই হাসিনা বলল যে আমরা অনেক কূটনৈতিক তৎপরতা চালিয়েছি, আমরা যে আবুধাবির যে অ্যাম্বাসেডর আছে তার সাথেও যোগাযোগ করেছি, সেখানের যেই সরকারের উচ্চ পদস্থ যে কর্মকর্তা আছে সেখানেও আমরা আলাপ করেছি। তো তারা স্ট্রেট বলে দিয়েছে সেখানে রাস্তাঘাটে আন্দোলন করা এগুলো হচ্ছে একদম ফৌজদারি অপরাধের মধ্যে একটা, তো যারা ধরা খাবে তারা আজীবন কারাভোগ করতে হবে। তো এটা হচ্ছে তাদের রুল। সেই জন্য এই হাসিনা তাদেরকে ছুটানোর ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে, অথচ সেই অন্তর্বর্তীকালীন সরকার এই অসম্ভব কাজকে সম্ভব করেছে। তো আমার কথা হলো যে তুই পারলি না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ইউনূসের নেতৃত্বে তারা ঠিকই পারলো। তো এবার আপনি চিন্তা করেন তাদের কূটনৈতিক তৎপরতা বা আমাদের যে পররাষ্ট্র নীতি সারা বিশ্বের মধ্যে কতটা দুর্বল, আপনি জাস্ট চিন্তা করে দেখেন। আরেকটা বিষয় বলা বাহুল্য, যদিও হাসিনা যেই কথাটি বলেছে বা যেই বক্তব্যটি দিয়েছে এটাও কি আদৌ সত্য কিনা এবং সে আসলেই কি চেষ্টা করেছে কিনা, এটা নিয়েও আমার একটু বেশ গুরুতর সন্দেহ লাগছে। আমার কাছে কেন যেন মনে হয় না যে তিনি বিন্দুমাত্র চেষ্টাই করেননি। তিনি যদি একটু হলেও চেষ্টা করতেন তাহলে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারতেন এই আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে। সেই দেশে বসবাসরত এই বাংলাদেশিরা যেহেতু তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদের বিরুদ্ধে রাস্তায় আওয়াজ তুলেছে, তো সেই মানুষদেরকে নিয়ে হাসিনা এত দয়া মায়া দেখাবে, তাদেরকে ছুটানোর ব্যাপারে এত আগ্রহ প্রকাশ করবে, এটা আমার বিশ্বাস কেন জানি হতে চায় না। তো যাই হোক, অবশেষে আমাদের বাংলার দামাল ছেলেরা মায়ের বুকে ফিরে আসছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করা উচিত। এবং বাকি যেসব বাংলাদেশিরা সেখানে আটকা পড়ে আছে বা তারা যে কারাভোগ করছে, তারা অতি শীঘ্রই কারাভোগ শেষ করে তাদের মায়ের কোলে ফিরে আসুক, এটাই আমরা স্রষ্টার কাছে সবসময় কামনা করি। ধন্যবাদ।